আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন সময় হচ্ছে ড্রাগন ফলের। ড্রাগন ফল এই বছর প্রথম একটা পারছিলাম, আর এগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের ড্রাগন হলেও আব্বা 2 দিন আগে কিছু পারছে, আর আমি আজকে কিছু ড্রাগন ফল সংরক্ষণ করতে আসছি। এই যে মাশাআল্লাহ ড্রাগন ফলগুলা এই ব্যাপারে সব থেকে ভালো, এই যে ড্রাগন ফলগুলো পাইকা ফাইটে যেতেছে, আর এই ফলগুলা মানে খুবই বেশি সুমিষ্টি হয়। আর এই যে আমি দিয়ে ডাইকা রাখার কারণ হচ্ছে পাখি খুব যন্ত্রণা করে যখন পাইকা যায় বেশি। হ্যাঁ, কাঠটা যে হাতে ফুটতেছে বলার বাইরে। মোবাইলে ধরতেছি যে ভিডিও হচ্ছে কিনা কে জানে। এই যে পাইকা একদম ফাইটে গেছে। এই ফলগুলো এত মিষ্টি হবে যা বলার বাহিরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ছাদের ভিতরে এই যে এখন যে টাইমটা আসছি, এটা হচ্ছে সকালবেলা। আমি ছাদের ভিতরে কিন্তু অনেক কিছুই পালি। এর মধ্যে হাঁস আছে, মুরগি আছে। ছাদের ভিতরে কিন্তু সকালের সময়টা সব থেকে পরিশ্রমের সময় আমার যায়। আর এই পরিশ্রমের ভিতরেও সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে যখন সকাল সকাল আইসা দেখি যে ড্রাগন ফলগুলা, ইন্নানিল্লাহ, এই যে ড্রাগন ফল একবারে বিষ পিঁপড়ায় মিষ্টি পাইয়া একদম খেয়ে ফেলছি। অবস্থা এটার খারাপ, আমার হাতও শেষ অবস্থা। বেশি পাকাইতে যায় এই অবস্থা করছি। তো এই ড্রাগন ফল যখন পারি তো অনেকের কথা মনে পড়ে যে অনেকের রিজিকের ভিতর থাকে। আমি কিন্তু ড্রাগন ফল যদি বিক্রি করতাম তাহলে মনে হয় আমি অনেক টাকা ড্রাগন ফল বিক্রি করতে পারতাম, তো এগুলো বিক্রি করি না। এগুলো জিনিসগুলো হচ্ছে আমার শখের জিনিস, শখ করে করি। তো এই ড্রাগন ফল পাড়তে যে অনেক মানুষের কথা মনে পড়ে। এর মধ্যে একটা বন্ধুর কথা মানে বিশেষ করে মনে পড়ে যে ওরে মনে হয় এবছর খাওয়াইতে পারবো না। প্রতি বছর চেষ্টা করি খাওয়ানোর, কিন্তু তাই বলে যে প্রতি বছর খাওয়াই তাও না, এত বেশি যে খাই তাও না। এই হয়তো একটা এরকম যা পারি আর কি দেওয়ার যখন সুযোগ হয় যে এরকম পাকে, কিন্তু এবছর মনে হয় দেওয়ার সুযোগ হবে না, সুযোগ নাই ওগা। আর আত্মীয় স্বজন মোটামুটি সবাইকেই দেওয়ার চেষ্টা করি গাছের ফল। সবগুলাতে এত অবস্থা, বেশি পাকাইতে যায় অবস্থা খারাপ করে ফেলছে। এই যে বিষ পিঁপড়ায় আমার হাত সহ দিতেছে। আর ভিডিও বেশি বড় করা যাবে না। সবাই ভালো থাকেন, আমার হাতের অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম।